সংসদে পে স্কেল নিয়ে কোনো ষড়যন্ত্র মানা হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। জবাব দিলেন অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে সর্বশেষ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণকে কেন্দ্র করে এক উত্তপ্ত ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি নিয়ে আজ সংসদ অধিবেশনে তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পে স্কেল বা সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিয়ে পর্দার আড়ালে কোনো ধরনের ষড়যন্ত্র বা টালবাহানা দেশের সাধারণ মানুষ ও ছাত্র সমাজ মেনে নেবে না, সরকারি চাকরিজীবীরা মেনে নেবে না। এই অধিবেশনে তার এই কঠোর অবস্থানের বিপরীতে সরকারের অবস্থান পরিষ্কার করেন, তাৎক্ষণিক জবাব দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো দর্শক, আজকের নির্ধারিত সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অত্যন্ত আক্রমণাত্মক ও জোরালো ভাষায় বলেন, একটি স্বাধীন ও বৈষম্যহীন রাষ্ট্রে সরকারি কর্মচারীদের বছরের পর বছর ধরে পুরনো বেতন কাঠামোতে আটকে রাখা স্পষ্ট বৈষম্য। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, তখন পে স্কেল পুনর্নির্ধারণের দাবি কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি এখন লাখ লাখ পরিবারের টিকে থাকার লড়াই। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কিছু আমলা এবং স্বার্থান্বেষী মহল নতুন পে স্কেল বাস্তবায়নে নানা অজুহাতে ফাইল আটকে রাখছে এবং প্রক্রিয়াটি দীর্ঘায়িত করার অপচেষ্টা চালাচ্ছে। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই ন্যায্য অধিকার নিয়ে কোনো অদৃশ্য টেবিল থেকে কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তবে সরকারি চাকরিজীবী এবং ছাত্র সমাজ বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না, রুখে দাঁড়াবে। তো রাষ্ট্র আন্দোলনের সংস্কারের এই যুগে কোনো ধরনের পকেট ভারী করার বা বৈষম্য টিকিয়ে রাখার নীতি বরদাস্ত করা হবে না বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। হাসনাত আব্দুল্লাহর এই তীব্র ও ঝাঁঝালো বক্তব্যের পর সংসদে এক আবেগঘন ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী ও সরকারি দলের অনেক সংসদ সদস্যকেই তার এই বক্তব্যকে টেবিল চাপড়ে স্বাগত জানাতে দেখা যায়। এরপরই সংসদীয় রীতিনীতি অনুযায়ী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পরিস্থিতি শান্ত করতে এবং প্রকৃত অবস্থা তুলে ধরতে ফ্লোর নেন অর্থমন্ত্রী। তিনি হাসনাত আব্দুল্লাহর উদ্বেগ ও সরকারি চাকরিজীবীদের আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানান, অত্যন্ত ধৈর্যশীলতার সঙ্গে জবাব দিতে শুরু করেন। অর্থমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, এই সরকার বৈষম্যমুক্ত সমাজ গঠনে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এখানে কোনো ধরনের ষড়যন্ত্রের স্থান নেই। হাসনাত আব্দুল্লাহর তোলা ষড়যন্ত্রের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক দাবি করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার পে স্কেল নিয়ে কোনো লুকোচুরি করছে না, বরং একটি টেকসই ও বাস্তবসম্মত সমাধান খোঁজার চেষ্টা করছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক কিন্তু মন্দার প্রেক্ষাপটটি সংসদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, একটি নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করার মানে হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অঙ্কের বাজেটের যোগান দেওয়া। সরকার কেবল সস্তা জনপ্রিয়তার জন্য হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না যা দেশের সামগ্রিক মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দেয় বা অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তিনি জানান, ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এ বিষয়ে কাজ করছে, যেখানে কর্মকর্তা-কর্মচারী উভয় পক্ষের গ্রেড বৈষম্য দূর করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা ষড়যন্ত্রের কারণে এটি আটকে নেই, বরং যথাযথ অর্থনৈতিক হিসাব নিকাশের স্বার্থেই সময় নেওয়া হচ্ছে। তিনি সংসদকে আশ্বস্ত করেন, খুব দ্রুতই একটি যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো দেশের সামনে উপস্থাপন করা হবে, যেখানে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংসদ অধিবেশনের এই বিতর্ক সাধারণ কর্মচারীদের মাঝে, বিশেষ করে সরকারি চাকরিজীবী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একদিকে হাসনাত আব্দুল্লাহর স্পষ্টভাষী অবস্থান যেমন
অধিকার বঞ্চিত সরকারি মানুষদের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রীর দায়িত্বশীল ও হিসাব কষার জবাব অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার সরকারি প্রচেষ্টাকে নির্দেশ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদের ভেতরে এই বিতর্ক প্রমাণ করে যে নতুন বাংলাদেশের জবাবদিহিতা এবং জনগণের দাবি আদায়ে সরকারি কর্মচারীদের দাবি আদায় পথ কতটা উন্মুক্ত হয়েছে। এখন দেখার বিষয় অর্থমন্ত্রী এই আশ্বাসের পর কত দ্রুত সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করে এবং এর মাধ্যমে উদ্ভূত অসন্তোষের অবসান ঘটে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।